নমস্কার। আমরা এখানে সেট 5 এর কোশ্চেন অ্যান্সার সলভ করছি 41 টু 50। দেখো, ফার্স্ট যে কথাটা, ডায়োজেনিয়াম সল্টকে H2O দিয়ে রিয়াকশান, একটা ডেমো রিয়াকশান দেখিয়েছি, কিন্তু এইখানে আমাদের যেগুলো জেনে নিতে হবে, ডায়োজেনিয়াম সল্টের রিয়াকশান অন্যান্য ভিডিওতেও ডিসকাস করেছি বা অন্যান্য ক্লাসেও আমরা ডিসকাস করেছি না, যেখানে ডায়োজেনিয়াম সল্টকে আমরা কখনো H2O দিয়ে যেটা করলে আমরা জানি ফিনল তৈরি হয়, এটা আমরা জানি। এছাড়া আমরা জানি H3PO2 দিলে নর্মাল বেঞ্জিন তৈরি আসবে, CuCl HCl দিলে ক্লোরিন আসবে। তো ডায়োজেনিয়াম সল্ট রিলেটেড রিয়াকশানগুলো আরও যে সমস্তগুলো হয় সবগুলো কিন্তু দেখে নেবে, এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে আমাদের এক্সামে। ওকে, নেক্সট কি কোশ্চেনটা রয়েছে? নেক্সট কোশ্চেনটা রয়েছে, দেখো, একটা অ্যামাইড গ্রুপ রয়েছে, তাকে ব্রোমিন এনওএইচ দিয়েছি। দেখো, অ্যামাইড গ্রুপকে ব্রোমিন এনওএইচ দিলে আমরা জানি এই CO গ্রুপটা চলে আসে, মানে CH3NH2 তৈরি হয়। এবার দেখো, ব্রোমিন আর এনওএইচের মধ্যে রিয়াকশানে অনেক সময় NaOBr বা NaBrO3 তৈরি হয়। তাই এক্সামে যদি Br2 NaOH না দিয়ে NaOBr বা NaBrO3 দেয়, আমার কাছে কিন্তু প্রোডাক্ট একই তৈরি হবে, CO গ্রুপটা চলে যাবে। এবার যেমন কম্পাউন্ডটা দেবে, তার মানে এক্ষেত্রে CO গ্রুপটা চলে গেলে পড়ে থাকছে CH3NH2। তার মানে আমার কাছে প্রোডাক্টটা কি তৈরি হবে না, CH3NH2। এই রিয়েজেন্টগুলো খেয়াল রাখবে, কিন্তু রিয়েজেন্টগুলো অনেক সময় NaBr দিতে পারে, NaBrO3 দিতে পারে, তাই জন্যই কোশ্চেনটা নেওয়া। তাহলে CO গ্রুপটা চলে গিয়ে কি তৈরি হবে না, CH3NH2। নেক্সট কোশ্চেন, এই কম্পাউন্ডটার সঙ্গে KCN আর AgCN দিলে কি হবে? দেখো, কম্পাউন্ডটা প্রথমে একবার দেখে নিই। ঠিক আছে, কম্পাউন্ডটা আমার কাছে কি না, CH3CH2Cl। এই কম্পাউন্ডটাকে যখন তুমি KCN যখন দিচ্ছি, তখন এই CN মাইনাসটা কি এখানে অ্যাটাক করছে, এটা বার করে দিচ্ছে, মানে CH3CH2CN তৈরি হচ্ছে। এবং যখন AgCN দিচ্ছি, তখন যেটা ব্যাপারটা ঘটছে, এই ক্লোরিন আর Ag মধ্যে AgCl এর একটা প্রেসিপিটেট পড়ছে, এবং ক্লোরিন চলে যাওয়ার ফলে এই যে CH3CH2, এই CH2-র মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, যেটাকে বলি কার্বোক্যাটায়ন, যেটা প্রথমটার ক্ষেত্রে হয়নি কিন্তু। তাহলে কার্বোক্যাটায়ন করে রিয়াকশান হচ্ছে, মানে SN1 টাইপের রিয়াকশান। তারপর CN মাইনাস কী করবে, C ট্রিপল বন্ডে না নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এইখানটা অ্যাটাচ হবে, তার মানে যেটা তৈরি হবে CH3N প্লাস ট্রিপল বন্ড C মাইনাস। রাইট, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু তারপরে কোশ্চেনটা দেখো, একই রকম টাইপের কোশ্চেনটা নিয়েছি, কিন্তু দেওয়া আছে কি না, KNO2 দেওয়া আছে আর AgNO2। এখানের ক্ষেত্রে একই রকম হবে না, একটু ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হবে। কি তৈরি হবে একটু দেখো না, CH3CH2Cl, এখানে নেওয়া আছে কি KNO2। ওকে, তো KNO2 নিলে তখন কি হবে না, এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন মাইনাসটিকে এখানে অ্যাটাক করবে এবং ক্লোরিনটা বেরিয়ে যাবে, মানে CH3CH2ONO তৈরি হবে। কিন্তু যখন তুমি একই কম্পাউন্ডের মধ্যে AgNO2 নেবে, তখন কি হবে, এটা দেখতে কেমন হয়ে থাকে দেখো, এখানে OAg হয়ে থাকবে, ডবল বন্ড ও এরম থেকে থাকে, এরমভাবে থেকে থাকে। তখন কি হবে, এই বন্ডটা এইখানে গিয়ে পড়ে, ফলে নাইট্রোজেনের লোন পেয়ারটা তখন গিয়ে এখানে অ্যাটাক করে এবং ক্লোরিনটা বেরিয়ে যায়। তখন CH3CH2, নাইট্রোজেন গিয়ে অ্যাটাচ হচ্ছে, তার মানে নাইট্রোজেনের সঙ্গে এরম অ্যাটাচ হয়ে থাকবে। ওকে, CH3CH2NO2 তৈরি করবে। তো মেকানিজমটা একটু খেয়াল করে দেখবে, কিন্তু এখানে এই যে Ag বন্ডটা গিয়ে পড়ে এই লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা দিয়েছে, দেখো, কোনো একটি অ্যালকোহল দেওয়া আছে, এই অ্যালকোহলের মধ্যে কি কি রিয়েজেন্ট দেওয়া আছে দেখো, HCl, ZnCl2, PCl3, PO2Cl2, PCl5, SO2Cl2, এর মধ্যে যে কোনো একটা কিছু নিতে পারো, সবার ক্ষেত্রেই কিন্তু CH3Cl হবে। তাহলে প্রোডাক্টটা কী হবে না, CH3OHটা হয়ে যাবে CH3Cl। কেন এতগুলো রিয়েজেন্ট নিয়ে তোমাকে কোশ্চেনে দেখানো হয়েছে না, কারণ তুমি এক্সামে যখন দেবে তখন দেখবে এর মধ্যে যে কোনো একটা কিছু দিলে তুমি কনফিউজড হয়ে যেতে পারো, তাই মনে রাখতে হবে। লাইক দ্যাট অফ, এইখানে যদি PBr3, HBr, ZnBr যা দিক না কেন, এই OH এর জায়গায় তখন কি আসবে, ব্রোমিন আসবে।
তার মানে প্রোডাক্টটা হবে CH3Br। ওকে, এবার এই দুটো রিয়াকশান করছি। দেখো রিয়াকশানটা খুবই সোজা, একটু দেখে নেবে। রিয়াকশানটা কেমন আছে দেখো, দেওয়া আছে CH3COOAg, তাকে দেওয়া আছে CH3Cl। ওকে, তাহলে কী হবে দেখো, CH3COOAg মানে CH3COO প্লাস মাইনাস আর Ag প্লাস, এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। খুব ইজি রিয়াকশান। তাহলে এইটার সঙ্গে কে যুক্ত হচ্ছে CH3 না, CH3C++CH3 তৈরি হচ্ছে, রাইট। আর একটা কী রিয়াকশান দেওয়া আছে দেখো, আর একটা দেওয়া আছে তোমার কাছে CH3OAg, তার সঙ্গে দেওয়া আছে CH3Br। তাহলে কী হবে, এই যে O মাইনাস, এই মাইনাসটা গিয়ে কোথায় গিয়ে মারবে, এই CH3কে গিয়ে মারবে, বিআরটা বেরিয়ে যাবে। তাহলে কী হবে, CH3O তার সঙ্গে CH3 অ্যাটাচ হলো। ওকে, এইটা হলো আমার কাছে প্রোডাক্ট। কোশ্চেন নাম্বার 47একটা দেখো কী দেওয়া আছে, এই কম্পাউন্ডের সঙ্গে অ্যামোনিয়া দিয়ে বা অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করতে বলেছে। প্রথমত শুধু যদি অ্যামোনিয়া থাকতো, যে কোনো একটা অ্যাসিড, এখানে আছে CH3COOH, এটা কোনো ম্যাটার করে না, যে কোনো একটা অ্যাসিডকে যদি প্রথমে অ্যামোনিয়া দেওয়া হয় তখন কি হয়, এই অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, মানে CH3COO অ্যামোনিয়াটা H নিয়ে যেটা তৈরি করে অ্যামোনিয়া NH4+, এটা মাইনাস থেকে থাকে। আফটার দ্যাট কী হয়, একটু হিট করলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যায়। তাহলে এখান থেকে যদি ওয়াটার বেরিয়ে যায়, কী পড়ে থাকছে, -H2O লিখেছি, CH3CO, ওয়াটার বেরিয়ে গেছে, তার মানে শুধু পড়ে থাকছে NH2, রাইট, শুধু পড়ে থাকছে NH2। তার মানে এইটা হলো আমার কাছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তার মানে সেটা অ্যামোনিয়া দিক বা অ্যামোনিয়াম ক্লোরাইড দিক বা অ্যামোনিয়াম সালফেট দিক, ডাজ নট ম্যাটার। 48-এর কোশ্চেন দেখো, 48-এর কোশ্চেনটা একটি গিগনাট তৈরি করতে বলেছে, যেখানে এখানে ক্লোরিন আছে আর এখানে Br আছে আর এখানে দেওয়া আছে Mg আর ইথার, ডাই ইথার। তাহলে কোথায় গিগনাটটা তৈরি হবে, ক্লোরিনের কাছে হবে না ব্রোমিনের কাছে হবে? তোমাকে দেখতে হবে এই দুজনের মধ্যে, ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কার সাইজ বড়। আমরা জানি ব্রোমিনের সাইজ বড়, তাহলে ব্রোমিনের সাইজ বড় হওয়ার জন্য, লার্জ হওয়ার জন্য ব্রোমিনের জায়গাটায় গিগনাট প্রেফার করবে। তার মানে এখানে বিআরটার জায়গায় MgBr তৈরি হবে। কেন তৈরি হলো? বিকজ ক্লোরিনের সঙ্গে ব্রোমিনের সাইজ বড়, ব্রোমিনের বন্ডটা ইজিলিভাবে ব্রেক করা যায়। নেক্সট কোশ্চেন, একটি রিডাকশানের রিয়াকশান। দেখো এরকম রিয়াকশানটা তোমার কাছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারে বা সোডিয়াম ইথানল দিতে পারে, নামগুলো মনে রাখবে কিন্তু, বা হাইড্রোজেন নিকেল দিতে পারে, যে কোনো কিছু একটা দিক, যে এরা প্রত্যেকেই রিডিউসিং এজেন্ট। কি বললাম, LiAlH4, NaBH4, সোডিয়াম ইথানল, রেড ফসফরাস HI, এরা প্রত্যেকেই কিন্তু রিডিউসিং এজেন্ট। তো কি করে, এই অ্যালডিহাইড এবং অ্যাসিডকে অ্যালকোহলে কনভার্ট করে দেয়। তার মানে পরের দুটো অ্যান্সার কী হবে, অ্যালডিহাইড এবং অ্যাসিডকে কিসে কনভার্ট করে বলেছি, অ্যালকোহলে। সেটা অ্যালডিহাইড থাকুক বা অ্যাসিড থাকুক, যে কোনো রিডিউসিং এজেন্ট। আর উপরটা কী আছে দেখো, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডটাকে কিসে কনভার্ট করবে, সিঙ্গেল বন্ডে, বাকি হাইড্রোজেন ঝুলিয়ে দেবে। তাহলে CH3C ট্রিপল বন্ড রয়েছে, ট্রিপল বন্ডটা কিসে কনভার্ট হবে না, সিঙ্গেল বন্ডে। তাহলে সিঙ্গেল বন্ডে কনভার্ট হলো, বাকি হাইড্রোজেন দিয়ে দেবে, CH2NH2। ওকে, নেক্সট 50 নম্বর কোশ্চেন। এই কম্পাউন্ডের সঙ্গে AR দেওয়া আছে। দেখো এই ফেনল, অ্যানিলিন, এরা সকলেরই লোন পেয়ার আছে, সবাই লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে রিংয়ের মধ্যে ইলেকট্রন পুশ করে। তো দুটো ক্ষেত্রে কি হবে না, রিংটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তার জন্য এই ফেনল রাখো বা অ্যানিলিন রাখো, ডাজ নট ম্যাটার, যেটা খুশি নিতে পারো, দুটো ক্ষেত্রে এয়ারের প্রেজেন্সে যেটা তৈরি করে দেয় সেটা হলো কুইনন ফর্ম করে দেয়, বুঝতে পারছো? তাই জন্য শুধু ফেনল আর অ্যানিলিন বলে না, যে কোনো কম্পাউন্ড যাদের লোন পেয়ার আছে, যারা রিংয়ের মধ্যে ইলেকট্রন পুশ করতে পারে, তাদের ক্ষেত্রেই এই কুইনন ফর্ম হয়ে যেতে পারে। ওকে, এই ছিল আমার কাছে একেবারে সেট 5-এর কোশ্চেন অ্যান্সার। নেক্সট ভিডিওতে আমরা এমনই 10টা কোশ্চেন সেট 6-এর কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।